आज के আমরা শুরু করব ক্লাস 10 এর কোষে দেখি 9.3 কোষে দেখি 9.3 আমরা পার্ট 1 1 থেকে 6 পর্যন্ত করেছিলাম। এরপরে 7 থেকে শুরু করব, 7 দাগের থেকে শুরু করব, এটা পার্ট 2। তো 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, x = 2 + √3 y = 2 - √3 হয় তবে নিম্নলিখিত সরলতম মান নির্ণয় করি। তাহলে এগুলোর মান আমাদের নির্ণয় করতে হবে। এর 4টা আছে আর বি নম্বর আছে, তাহলে এগুলো মান নির্ণয় করার জন্য আমাদের অবশ্য কয়েকটা মান বার করতে হবে। যেমন এখানে দেওয়া আছে x সমান দেওয়া আছে 2 + √3 আর y সমান দেওয়া আছে, y সমান তোমার দেওয়া আছে 2 - √3 এটা দেওয়া আছে। এবার যতগুলো আমাদের মান বার করতে হবে, যেমন দেওয়া আছে 1 নম্বর x - 1/x y² + 1/y x³ - 1/3। এখানে দুটো জিনিস খুব দরকার, মানে দুটো জিনিস খুব প্রয়োজন। কি আছে, একটা হলো x এর মান দেওয়া আছে, 1/x এর মান দরকার। তাহলে আমরা এর আগে বলেছি যদি 1/x করি তাহলে এটাকে এর দ্বিঘাত করণী করে দেবো। তাহলে এখানে কি হবে, 1/2 + √3 এর মান আমি ডাইরেক্টলি চেঞ্জ করতে পারতাম, কারণ এর অনন্যক যেহেতু করেছি তার এর অনুবন্ধী করে দেবো 2 - √3 হয়ে যাবে। কিন্তু এটা এখানে আমি করে দেখাচ্ছি কিভাবে হবে। তাহলে এটাকে যদি অনুবন্ধী করণী করি তাহলে 2 - √3 দিয়ে গুণ, তাহলে উপরেও কি হবে 2 - √3 দিয়ে গুণ। তাহলে এখানে কত আসছে 2 - √3 আর নিচে আসবে দেখো a + b a - b, তাহলে 2 এর স্কোয়ার মানে কত 4 আর √3 এর স্কোয়ার মানে 3, কত আসছে 2 - √3, কারণ নিচে 1 থেকে যাবে। তাহলে দেখো আমি বলেছিলাম এর অনন্যক যেহেতু হচ্ছে তার এর অনুবন্ধী করণী মানে প্লাসটা মাইনাস করলেই হয়ে যাবে। সেম একই রকম এটাও করে দেবো। তাহলে এটাকে একবার আমরা করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কি হবে 2 + √3। তাহলে 1/x আর 1/y এর মান আমরা বার করে নিয়েছি। তাহলে প্রথমটা কি বলেছে দেখো, প্রথমটা বলেছে আর একটা জিনিস বার করতে হবে, যেটা হচ্ছে কি x + y এর মান বার করতে হবে। তাহলে x + y এর মান কি হবে দেখো, x + y সমান কি হবে, x এর মান দেওয়া আছে 2 + √3 আর y এর মান দেওয়া আছে কি প্লাস দেওয়া আছে, y এর মান দেওয়া আছে 2 - √3। তাহলে এখানে কি হবে 2 + √3 প্লাস প্লাসে +2 আর প্লাস মাইনাসে -√3, তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে 4 পেলাম। তাহলে x + y এর মান কত পেলাম, 4 পেলাম। এবার যতগুলো আমাদের মান নির্ণয় করতে বলেছে সেগুলো মানগুলো নির্ণয় করব। তাহলে এ দাগের 1 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে x - 1/x, x - 1/x এর মান বার করতে বলেছে। তাহলে x মানে কি 2 কি হয়ে যাবে, x - 1/x এর মানে হয়ে যাচ্ছে তাহলে 2 + √3, ঠিক তো। x এর মান -1/x এর মান কত আসছে 2 - √3, তাহলে -2 - √3। তাহলে পরের লাইন 2 + √3 প্লাস মাইনাসে -2 মাইনাস মাইনাসে +√3, তাহলে এ দুটো কেটে গেল, তাহলে কি থাকছে 2√3। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের প্রথম অ্যান্সার 7 এর এ এর 1 নম্বরের অ্যান্সার। 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে y² + 1/y²। তাহলে এটা ফর্মুলা হচ্ছে কি, এটাকে আমরা এভাবে লিখতে পারি কি y² + 1/y তার হোল স্কোয়ার। তাহলে a² + b² এর ফর্মুলা a - b + 2ab, a - b + 2ab। এটা দুটো ফর্মুলা আছে, a প্লাস দিয়েও আছে a মাইনাস দিয়েও আছে, ঠিক আছে। তাহলে এখানে কি করব a - b, তাহলে y - 1/y তার কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে প্লাস 2ab, তাহলে y কেটে যাবে, এখানে y - 1/y এর মান কত আসবে, তাহলে y এর মান আমরা জানি দেখো এখানে দেওয়া আছে y এর মান 2 - √3 আর 1/y এর মান দিয়ে যদি মাইনাস দিয়ে করি কম্পেয়ার, তাহলে -2 আর -√3, -2 আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এখানে 1/y এর মান পেয়েছি, y এর মান আমরা লিখলাম কত 2 - √3, ঠিক আছে, মাইনাস এটার মান কত হবে 2 + √3 এরকমই তো। তাহলে
তার স্কোয়ার হয়ে যাবে, তার কি হবে +2। তাহলে এখান থেকে মান কি আসছে দেখো, এখান থেকে মান আসবে 2 - √3 - 2 - √3। তাহলে এটা আসছে তার স্কোয়ার +2। তাহলে এখানে দেখো প্লাস মাইনাস এটা কেটে আছে, তাহলে এখানে কি থাকে 2 - 2 √3 তার স্কোয়ার +2। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কি হবে 2 × 4 আর 3 × 4 12, 12 + 2 সমান কত হয়ে যাবে 14 হয়ে যাবে। তাহলে 2 নম্বরটা অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে 1 নম্বর 2 নম্বর বেরোলো। 3 নম্বরটা কি বলেছে দেখো, 3 নম্বর অ্যান্সারটা আমরা এখানে করে নিচ্ছি। 3 নম্বরটা বলেছে x³ - 1/x³, x³ - 1/x³। তাহলে এই 3 নম্বরের ফর্মুলা কি হবে, যেটাকে আমি যদি একে লিখি x³ - 1/x এর গোটার কিউব, তাহলে a³ - b³, তাহলে a³ - b³ এর ফর্মুলা কি a - b তার হোল কিউব প্লাস 3ab একটা কি হবে a - b। তাহলে এটার মান আমরা পেয়েছি 1/1 x - 1/x এর মান কত পাই 2 √3। তাহলে এটার মান বসে দেবো 2 √3 কিউব প্লাস এক্স কেটে যাবে 3 ইন্টু এটার মান আবার পেয়েছি 2 √3। তাহলে মান বার করলে কত হবে 3 দুনা, আচ্ছা এর 8 হচ্ছে আর এটা কি হচ্ছে 3 বেরোচ্ছে, 3 আর 24 √3। এখান থেকে দেখো এটা যদি কিউব করি 8 আর এটার কিউব মানে কি 3টা √3 পাবো, তাহলে 2টা √3 থেকে একটা 3 বেরিয়ে যাবে, তাহলে 3 আর 24 আর √3টা একটা থেকে আছে, প্লাস দেখো 3 দুনা 6 6 √3 এখান থেকে বিয়োগ করলে কত আসবে যোগ আছে, তাহলে 30 √3। তাহলে এটা আমাদের কত 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হয়ে গেল। 4 দাগেরটা আমরা এখানে করে নেব, হ্যাঁ হয়ে যাবে। তাহলে 4 দাগেরটা কত বলেছে, 4 দাগেরটা বলেছে xy প্লাস 1/xy। এখান থেকে যদি আমি 1/xy, তাহলে xy এর মান আমাদের দরকার। তাহলে xy এর মান আমাদের কিভাবে বার করব, দেখো এখানে একটু xy এর মান বার করে নিচ্ছি। তাহলে xy সমান কত হবে, xy সমান x এর মান কত ছিল 2 প্লাস √3 ইন্টু কি হয়ে যেত y এর মান ছিল 2 - √3, তাই না। তাহলে a² + b², তাহলে 2 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার, তাহলে কত আসবে 4 - 3, তাহলে 1। xy এর মান কত ছিল 1 ছিল। তাহলে দেখো এরপরে আমরা এখান থেকে xy এর মান 1 প্লাস 1/1, তাহলে এখানে 1 + 1 = কত আসবে 2। তাহলে আমাদের 4, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। এই 4টা বার করার জন্য কি লেগেছে আমাকে, x এর মান দিয়েছিল 1/x এর মান বার করেছি, y এর মান দেওয়া ছিল 1/y এর মান বার করেছি, x + y এর মান বার করেছি, আর xy এর মান বার করেছি। তাহলে আমাদের এই মানটি বেরোলো। তারপর b দাগেরটা দেখো, b দাগেরটা কি বলেছে, b দাগেরটা বলেছে 3x² - 5xy প্লাস 3y²। তাহলে এখান থেকে দেখো আমরা 3x² লিখেছি, এটাকে সামনে নিয়ে চলে আসবো, তাহলে 3y এর স্কোয়ার মাইনাস 5xy। তাহলে এই দুটো থেকে 3 কমন নিলাম, কি থাকবে x² প্লাস y এর স্কোয়ার মাইনাস 5xy। তাহলে a² প্লাস b² এর ফর্মুলা কি 3 থেকে গেল, দ্বিতীয় বন্ধনী a প্লাস b, ঠিক আছে। তাহলে এখান থেকে ফর্মুলা কি পাবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 5xy ছিল, 5xy বসে গেল, তাহলে 3 ছিল বসে গেল। x প্লাস y এর মান আমরা 4 পেয়েছি, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস 2 xy এর মান 1, তাহলে দ্বিতীয় বন্ধনী মাইনাস 5xy, ঠিক আছে। তাহলে 3 এখান থেকে কত হবে 16 মাইনাস 2 মাইনাস 5xy এর মান 1। তাহলে দেখো এখানে কত পাচ্ছে 14, 3 14 কত 42, তাহলে 42 মাইনাস 5, তাহলে অ্যান্সার কত আসছে 37 অ্যান্সার আসছে। তাহলে আমাদের বি দাগেরটা বেরিয়ে গেল, ঠিক আছে। 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 8 দাগের অঙ্কটা বলেছে পরে পাড়াতে করে নিচ্ছি 8 দাগেরটা।
8 দাগেরটা তোমাকে এখানে বলে দিয়েছে এক্স এর মান আর এক্স ওয়াই এর মান, তাহলে আমাদের মান কিসের বার করতে হবে সেটা দেখাতে হবে। এটা সমান 12/11 আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা আগে অঙ্ক 2 কে নিই। এক্স সমান বলা আছে √7 প্লাস √3 বাই কত আছে √7 মাইনাস √3, আরেকটা কি দেওয়া আছে এক্স ওয়াই এর মান ওয়াই দেওয়া আছে। তাহলে আমাকে কিসের মান প্রয়োজন আছে এক্স প্লাস ওয়াই এর মান দরকার আছে। তাহলে এখান থেকে যদি আমি ওয়াই এর মান বার করি তাহলে কি হয়ে যাবে, এখান থেকে ওয়াই এর মান যদি আমি বার করতে যাই তাহলে ওয়াই সমান 1/x। তাহলে দেখো এক্স এর মান যদি আমাদের এটা থাকে তাহলে 1/x এর মান কত হয়ে যাবে 1/x এর মান এটাকে ঘুরিয়ে দেবো, তাহলে কি হবে √3 মাইনাস √7 মাইনাস √3, এটা √7 প্লাস √3, এটাকে উল্টে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের x এর মান 1/x এর মান y এর মান এটা পেয়ে গেছি। আর একটা কি দরকার x প্লাস y এর মান দরকার, কিছু দরকার x প্লাস y এর মান দরকার। তাহলে x প্লাস y সমান কি হবে x প্লাস y, তাহলে x প্লাস y সমান কি হচ্ছে x এর মান হচ্ছে এটা আর y এর জায়গাতে আমরা কি বসিয়ে দেব তাহলে এটা সমান বা দিয়ে y সমান কত হইবে √7 মাইনাস √3 আর √7 প্লাস √3, এটাই তো হচ্ছে। তাহলে x এর মান হচ্ছে √7 প্লাস √3 আর নিচে √7 মাইনাস √3 আর প্লাস y এর মান কি হচ্ছে √7 মাইনাস √3 √7 প্লাস √3। তাহলে যদি হরগুলি লসাগু করে আমরা কি আসবে √7 মাইনাস √3 আর এখানে √7 প্লাস √3, তাহলে এখানে দেখো মাইনাস আছে প্লাস এখানে, তাহলে স্কোয়ার হয়ে যাবে √7 √3 স্কোয়ার প্লাস, তাহলে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কিসের সূত্র এটা সূত্র হচ্ছে 4 আচ্ছা প্লাসের আছে তার জন্য হয়ে যাবে আমাদের 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে। তাহলে 2a স্কোয়ার মানে √7 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি √3 এর স্কোয়ার। ঠিক আছে, নিচে কি হয়ে যাবে a মাইনাস বি a প্লাস বি, তাহলে √7 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার, তাহলে এটার মান কত হবে 2, এখানে দেখো 7 মাইনাস 3 আর নিচে কত হয়ে যাবে 7 মাইনাস 3, তাহলে এটার সঙ্গে মাইনাস করলে কত 4 দুনা কত 8, 4 দুনা 7 মাইনাস কি আছে সরি এখানে প্লাস আছে, তাহলে এটা প্লাস হয় 10 দুনা 20 আর এখানে 4, তাহলে 4 একে 4 4 5, তাহলে কত অ্যান্সার আসছে 5 অ্যান্সার আসছে। এবার আমাদের অ্যান্সারটা 8 দাগে যেটা বলেছে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তারপরে প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে কত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারটাকে সামনে নিয়ে চলে আসবে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সেম একই রকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে দেখো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে প্লাস ওয়াই, নিচে কত হবে সেম একই রকম দ্বিতীয় বন্ধনী এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab দ্বিতীয় বন্ধনী মাইনাস এক্স ওয়াই। তাহলে মান যদি বসাই তাহলে মান কত আসবে দেখো এক্স প্লাস ওয়াই এর মান আমরা কত পেয়েছি 5, তাহলে √5 এর কি হয়ে যাবে স্কোয়ার মাইনাস 2, এক্স ওয়াই এর মান আমরা কত পেয়েছি এক্স ওয়াই এর মান যদি আমরা বার করতে যাই কাটাকাটি করলে 1 পেয়ে যাবো। দেখো এক্স ওয়াই এর মানটা আমরা বার করিনি কিন্তু এখানে যদি এক্স ওয়াই এর মান বার করতে যাই তাহলে কত হবে 1 হয়ে যাবে, এক্স ওয়াই এর মান 1 দেওয়া আছে, এই যে এক্স ওয়াই সমান কত দেওয়া আছে 1 দেওয়া আছে, তাহলে এখানে 1 বসে গেল দ্বিতীয় বন্ধনী প্লাস 1, নিচে সেম একই রকম কি হবে 5 এর স্কোয়ার মাইনাস 2 1 দ্বিতীয় বন্ধনী মাইনাস 1, তাহলে এখানে কত 5 এ 5 25, 5 এ 5 25 মাইনাস 2 আর প্লাস 1, নিচে 5 এ 25 মাইনাস 2 মাইনাস 1, তাহলে পরের লাইন কি কত হচ্ছে 23 যোগ 1 কত 24 আর নিচে 23 22 হচ্ছে, তাহলে 2 দিয়ে কত 12 আর 2 দিয়ে 11, তাহলে 12/11 আর আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে কি লিখে দেবো প্রুফ।
তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। এই মানটা বার করার জন্য আমাকে কি লেগেছে দেখো, এক্স এর মান বার করেছি, 1/x এর মান বার করলাম, ঠিক আছে। 1/x এর দরকার ছিল না, তবু আমরা এক্স ওয়াই বার করে নিয়েছি। তাহলে এক্স ওয়াই থেকে এখানে ওয়াই এর মান বার করলাম, এক্স ওয়াই বার করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করলাম, ঠিক আছে। চলো 9 দাগেরটা কি বলেছে। 9 দাগেরটা দেখো, তোমাদের বলেছে এখানে কি √7 + 1 এবং √5 + √3 এর মধ্যে কোনটি বড়। তাহলে দেখো এখানে এই দুটো দেওয়া আছে, কি দেওয়া আছে √7 + 1, আরেকটা দেওয়া আছে √5 + √3, এই দুটার মধ্যে কোনটা বড়। তো এমনি তো আমরা কিছু বুঝতে পারবো না, বুঝতে পারবো এমনিতে বলা যাবে না, কিছু করাই যাবে না। তাহলে একে কি করে দেবো, স্কোয়ার করে দেবো। যদি আমরা একে স্কোয়ার করে দিই তাহলে দেখো এটা একটা ফর্মুলা আসছে, তাহলে a + b হোল স্কোয়ার, তাহলে √7 হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b এর স্কোয়ার, তাহলে এটার মান কত আসবে 7 + 2√7 + 1, তাহলে এটা কত 8 + 2√7, এটা মান পেলাম। এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটার মান কি আসবে √5 এর স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কত আসবে 5 প্লাস দেখো 2√15 প্লাস কত আসবে 3, তাহলে 5 আর 3 কত 8 প্লাস 2√15। এখানে দেখো 8 আছে, এখানেও আছে 2 আছে, কিন্তু এখানে 15, তাহলে কে বড় হচ্ছে, এটা বড় হচ্ছে। তাহলে এখানে একটা কথা লিখতে হবে, কি লিখতে হবে কি যেহেতু √15টা কি বড় √7 এর থেকে, অতএব কি হয়ে যাবে এটা বড় হয়ে যাবে এটার থেকে, ঠিক আছে। তাহলে কে বড় হচ্ছে √5 + √3, এটা কার থেকে বড় হবে √7 + 1 এর থেকে, ঠিক আছে, এটা থেকে বড় হবে। তাহলে আমাদের 9 দাগের গুলো শেষ হয়ে গেল। এবার 10 দাগের দেখো আমাদের বলা আছে, কি বলা আছে 10 দাগের গুলো দেখো আমরা বই থেকে করব। এখানে বলেছে 10 দাগের কি অতি সংক্ষিপ্ত এমসিকিউ, এক্স এর মান দেওয়া আছে আর 1/, তাহলে এখানে দেখো অতি সংক্ষিপ্ত কিভাবে করব। এখানে এ নম্বরটা, এ এর 1 দাগেরটা কিভাবে বলেছে, এক্স এর মান দেওয়া আছে, এক্স সমান কত 2 + √3, আর আমাদের কি চেয়েছে বলতো x + 1/x এর মান। তাহলে 1/x এর মান কত হবে বলতো 1/x এর, তাহলে একেও দ্বিঘাত করে অনুবন্ধী করে নিয়ে নেবো, তাহলে 2 - √3 হয়ে যাবে। তাহলে মান বসাচ্ছি, দেখো x এর মান কত 2 + √3 প্লাস 1/x এর মান কত 2 - √3, তাহলে 2 + √3 প্লাস 2 - √3, তাহলে মাইনাস তাহলে কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে কত নম্বর অ্যান্সারটা ঠিক হচ্ছে, সি দাগের অ্যান্সারটা ঠিক হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সি দাগের অ্যান্সারটা। তারপরে 2 নম্বরটা বলেছে যদি p + q = 13 √13 হয় আর p - q = √5 হয়, তাহলে pq এর মান কত। তাহলে এখানে দেখো একবার আমি লিখে নিচ্ছি অঙ্কটা, বলছে p + q = √13 আর p - q সমান কত √5 যদি হয়, তাহলে বলেছে p আর q এর মান কত। তো সাধারণভাবে দেখো এটা p qটাকে আমরা কি ধরলে এই দুটো সূত্রকে কাজে লাগানো যাবে। তাহলে a b এর সূত্র ধরে নিচ্ছি, a b মানে কি a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার কি হোল স্কোয়ার। তাহলে মানটা বসাই, p + q সমান কত √13 বাই কত 2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে কত √5/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার যদি কেটে তাহলে √13, তার নিচে 4 মাইনাস এখানে 5/4, তাহলে √4 কত লসাগু 4 হচ্ছে, তাহলে 13 - 5, তাহলে কত হবে 8/4, তাহলে কাটাকাটি করলে 2 অ্যান্সার আসছে। তাহলে কত নম্বর অ্যান্সারটা আসছে আমাদের এ দাগেরটা, এটা অ্যান্সার, ঠিক আছে। 3 দাগেরটা কি বলেছে, যদি a + b সমান √5 আর a - b সমান এটা হয়, তাহলে a² + b² এর মান কত হবে। তাহলে a² + b² এর ফর্মুলা কি বলতো, a² + b² এর ফর্মুলা আমরা যদি জানি তাহলে এভাবে লিখে নেব। দেখো 3 দাগেরটা বলে দিয়েছে, 3 দাগের a + b সমান √5, আরেকটা বলেছে a - b সমান √3 যদি হয়, তাহলে কিসের মান চেয়েছে, মান চেয়েছে a² + b²।
তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এ দুটো কাজ দেবে না, কারণ দুটোরই ফর্মুলা ইউজ করা যাবে না যদি এটা স্কোয়ার ব্যবহার করি। তাহলে এটা যদি ব্যবহার করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার একটা যে কোনো, তাহলে বাকি দুটো থেকে যাবে। তাহলে এখানে একটা এমন জিনিস নিতে হবে যেন দুটোকে কাজে লাগানো যায়। তার 2 নিয়ে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমরা মান বার করবো। এটা সমান কি আমরা জানি বলো তো? এটা সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 বসে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসে গেল। তাহলে এ প্লাস বি এর মান কি? √5 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। তাহলে বা দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? √5 মানে 5 প্লাস আর এখানে √3। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এখানে 8 হচ্ছে আর এখানে গুণ ছিল, এটা এরপরে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিনও কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে কত দাগের অ্যান্সারটা হচ্ছে? বি দাগের অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। বি দাগেরটা। সি দাগেরটা বলছে রুট এটা থেকে এটা বিয়োগ করতে বলছে। দেখো 4 দাগেরটা কি বলেছে? √125 মাইনাস √5, এটা মাইনাস করতে বলেছে। কিভাবে করব? √15 আমরা উৎপাদও করব। তাহলে √125 এর উৎপাদিত 5 দিয়ে 5 9 10 5 5 25, আবার 5 দিয়ে 5 5 25। তাহলে কি পাবো? এখানে 5√5 পাবো মাইনাস √5। তাহলে এখান থেকে দেখো আমরা যদি মাইনাস করি তাহলে 4√5 পাবো। এখানে 4√5 এর মতো কোনো অ্যান্সার নেই, সবগুলো রুটের মধ্যে দেওয়া আছে। তাহলে এটাকেও কী করে দেবো? রুটের মধ্যে যদি ভরে দিই আমরা, তাহলে রুটকে দুটো 4 মিলে আমরা বাইরে আসে দুটো √4 মিলে, তাহলে এটাকে ভিতরে ভরলে 4 × 4 হয়ে যাবে কিন্তু 5। তাহলে কত হবে? 4 4 16, 5 16 80। তাহলে √80। তাহলে কয় নম্বর দাগেরটা অ্যান্সার হচ্ছে? এ দাগেরটা। তাহলে এটা এ দাগেরটা অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো বি দাগের মান বার করতে বলেছে। বি দাগের কিভাবে মান বার করতে বলেছে? 5 নম্বর কি বলেছে? 5 মাইনাস √3 মাইনাস 1, 5 প্লাস √3 আর √3 প্লাস 1, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এটার মান নির্ণয় করবো কিভাবে? দেখো এটা প্লাস মাইনাসের সঙ্গে প্লাসটাকে এক কাছে নিয়ে চলে আসবো। তাহলে 5 মাইনাস √3 আর 5 প্লাস √3, আর এটার সঙ্গে এটাকে করে দেবো। তাহলে √3 মাইনাস 1 আর √3 প্লাস 1। তাহলে এটার ফর্মুলা একটা আসছে 5 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, আর এটার ফর্মুলা কি আসবে? √3 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার মানে কত? 5 এর স্কোয়ার সমান আসছে 25, তাই না? 5 স্কোয়ার সমান 25 মাইনাস 3, এটাই তো। আর ইনটু এপারে কি আসবে? এপারে আসছে 3 মাইনাস 1, তাহলে কত আসবে? এখান থেকে 22 আসছে, ইনটু এখান থেকে 2, তাহলে কত আসবে? 44। এটা আমাদের সরলতম মান আসছে, হয়ে গেছে। তারপরে দেখো বি দাগেরটা, এটা বলছে বি দাগেরটা, বি এর একেরটা বলেছে বি দাগের √75 আর এবং বলেছে √17 এটা। তাহলে এটাকে বলছে সদৃশ্যকরণী। তাহলে সদৃশ্যকরণী না সদৃশ্যকরণী? √75কে যদি আমরা ভাঙি কি পাবো বলো তো? √75কে যদি ভাঙি তাহলে আমরা পাবো 5 দিয়ে যদি ভাঙি তাহলে কত আসবে? 15, আর 3 5 15, 5 5 3 পাবো। তাহলে 5√3 পাচ্ছি। তাহলে এখানে করণীটা কত পাচ্ছি? √3। এটাকে ভাঙছি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত দিয়ে পাবো? 7 দিয়ে। 7 দিয়ে যদি ভাঙি কত আসছে দেখো? 7 2 14 আর 1 3 7 21, তাহলে 7 গুণিত 3, তাহলে 7 বেড়ে গেল √3। তাহলে দেখো দুটোর করণী কি আসছে? একই আসছে, তার জন্য এটা সদৃশ্যকরণ। তাহলে এটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে, সত্য। তাহলে প্রথমটা কি হয়ে যাবে? সত্য। দ্বিতীয়টা দেওয়া আছে √π একটি দ্বিঘাত করণী। না, এটা দ্বিঘাত করণী, এটা মিথ্যা হবে, এটা অমূল্য সংখ্যা, ঠিক আছে। √πটা হলো অমূল্য সংখ্যা। তারপরে দেখো শূন্যস্থান পূরণে কি বলেছে? 5√11 একটি কি সংখ্যা? এটা হবে অমূলদ সংখ্যা। এটা কি হবে? এটা একটি অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এর অনুবন্ধীকরণে কি হবে? এর সামনে একটা কি লাগিয়ে দিলে হয়ে গেল, এর সামনে একটা মাইনাস লাগালে হয়ে যাবে, বা এটা মাইনাসটাকে প্লাস করলে হয়। তাহলে মাইনাস যদি আমি লাগাই তাহলে √3 মাইনাস 5, ঠিক আছে। এটা তার অনুবন্ধীকরণী। দুটি দ্বিঘাত করণী যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীটা কি হবে? অনুবন্ধীকরণী। তাহলে অনুবন্ধীকরণী হয়ে গেল। সংক্ষিপ্ততে কি বলেছে দেখো,
এক্স এর মান দেওয়া আছে 3 + 2√2 হলে এক্স প্লাস 1/x এর মান কত? তাহলে এক্স এর মান যদি এটা হয়, দেখো ভালো করে 11 দাগের এক্স সমান 3 + 2√2 যদি হয়, তাহলে 1x এর মান এটার অনন্য যদি করি, তাহলে এটাকে অনুবন্ধী করণে কত হবে বলো তো? 3 - 2√2 এটা হবে। তাহলে আমাদের মান কি চেয়েছে? x + 1/x। তাহলে x + 1/x এর মান, x এর মান কত? 3 + 2√2, 3 + 2√2, আর 1/x এর মান কত আসবে? 1/x এর মান চলে আসবে তোমার প্লাস, তাই না? প্লাস 1/x এর মান 3 - 2√2। তা 3 + 2√2 আর প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে -2√2। তাহলে এটা কাটলে কত আসবে? 3 3 কত আসবে? 6 চলে আসছে। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? 6 আসছে। দেখে নাও। তারপরে বা 2 দাগেরটা কি বলেছে? 2 দাগেরটা বলেছে √15 + √3 এবং √10 + √8 এর মধ্যে কোনটি বড়? সেম আগের মতো এবারও করব। এর আগে যেটা করলাম কত? √15 + √3 এটা ছিল, আর একটা কি ছিল? √10 + √8। তাহলে স্কোয়ার করে দেবো উভয় পক্ষে। তাহলে এটার মান নির্ণয় করি, তাহলে কত হবে? √15 এর স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হবে? বি স্কোয়ার। তাহলে এটার মান কত আসবে বলো তো? এটার মান আসবে তাহলে 15 প্লাস এখানে কত আসছে? এটাকে যদি গুণ করি 3 × 45, তাহলে এখান থেকে আসছে, এখান থেকে কত আসবে? তাহলে 2 3 × 45। তাহলে 45কে যদি আমরা ভাঙা 5 দিয়ে, 5 × 9 = 45, 3√5। তাহলে 3 সঙ্গে এটা গুণ করলে কত? 3 × 2 = 6, 6√5 হয়ে যাবে। আর এখানে কত আসবে? √3। তাহলে এটার সঙ্গে এটা যোগ করে না কত হচ্ছে? 18 প্লাস 6√5 এটা পাচ্ছি আমরা। এটার মান নির্ণয় করি, তাহলে কত আসবে? √10 এর স্কোয়ার প্লাস 2a আর b প্লাস √8 এর স্কোয়ার। তাহলে √10 হয়ে যাবে। এখানে দেখো 8 40কে 8 দেখুন 80 উৎপাদক যদি করি আমরা, কত আসবে জানো? 5 × 2 × 2 × 2 × 2। তাহলে এখান থেকে দুটা 2 বেরিয়ে গেলে কত হবে? 4। তাহলে 4 × 2 কত হচ্ছে? 8, 4 × 2 = 8। 8 রুট কত আসবে? 5, 8√5 আসছে। 8√5 প্লাস এখানে 8, তাহলে এটা যোগ করে নেব। 18 প্লাস 8√5। তাহলে দেখো এখানে কত? 6√5 আর এখানে 8√5। তাহলে অবশ্যই এ বড় হচ্ছে। তাহলে কি লিখবো? যেহেতু কে বড় হচ্ছে? এটা বড়। তাহলে যেহেতু 18 প্লাস 8√5 বড়, কার থেকে? 18 এটার থেকে বড়। অতএব কে বড়? এটা বড়। √10 প্লাস √8 বড় √15 প্লাস √3। তাহলে অ্যান্সার হয়ে গেল। তারপরটা কি বলেছে দেখো, তারপরটা দিয়েছে দুটো মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। দুটো মিশ্র দ্বিঘাত করণী নিতে বলেছে। তাহলে আমার ইচ্ছা যে কোনো নিতে পারি। দুটো মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। তুমি যা ইচ্ছা নিতে পারো, যেটা নিবা তার অনুবন্ধী করণী নিয়ে নিবা, বাস হয়ে যাবে। আমি যদি 3 দাগেরটা এরকম নিই কি 4 প্লাস √3, ঠিক আছে, তার এর বলছে দুটি মিশ্র দ্বিঘাত করণী, তাহলে এটা একটা নিলাম, একটা আর নিয়ে নিচ্ছি। এদের গুণফল বলেছে, তার একটা নিয়ে নিলে কি 3 - √3। তাহলে a + b a - b, তাহলে কি হয়ে যাবে? 4 এর স্কোয়ার আর মাইনাস √3 এর কি হয়ে যাবে? স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে 16 - 3, তাহলে কত হচ্ছে? 13, তাই না? তাহলে 13টা একটা কি? মূলদ সংখ্যা। 13টা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। তোমার মান এখানে আলাদা বসাতে পারো, আলাদা কিছু নিতে পারো, তোমাদের ইচ্ছা। তারপরে √72 থেকে কত বিয়োগ করলে √32 পাওয়া যাবে? তাহলে আমরা সিম্পলি কি করব? এক্স বিয়োগ করলে ধরে নিচ্ছি। যদি এক্স বিয়োগ করি তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো। ফর এক্সাম্পল ধরো আমরা যদি বলি কি 10 থেকে কত বিয়োগ করলে আমরা 5 পাবো, তাহলে 10 থেকে 5 বাদ দিলে পেয়ে যাবো কি 5 বাদ দিলে। বা এরকম হতে পারে, আরও উদাহরণ দিতে পারে কি 10 থেকে কত বিয়োগ করলে আমরা 3 পাবো, তাহলে 10 থেকে 3 বাদ দিলে পেয়ে যাবো 7। তো সেম একই রকম √72 থেকে √32 আমরা কি করব? বিয়োগ করব। তাহলে কি বলেছে 4 দাগেরটা? √72 মাইনাস √32। তাহলে √72কে ভাঙলে আমরা কি পাবো বলো তো? √72কে ভাঙলে পাবো 6√2 পাবো।
কি পাবো 6√2, রুট 72কে ভাঙলে 6√2 পাবো, আর এটাকে 32কে ভাঙলে পাবো 4√2। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত 2√2 পাবো, 2√2, এটাই অ্যান্সার 2√2। এটা মাইনাস 72কে যদি ভাঙি দেখো এভাবে তোমরা বার করে নেবে, 72কে 36, আবার 2 18, আবার 2 9, 3 3 9, তাহলে এই দুটো থেকে একটা 3 পাবো, আর এই দুটো থেকে একটা 2 পাবো, 3 2 6 পেয়ে যাচ্ছে, 6 আর √2টা পড়ে থাকছে 6√2। তাহলে এইভাবে তোমরা উৎপাদক করে বার করে নেবে। 4 দাগেরটা হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে দেখো, এর সরলতম মান বলেছে। তাহলে 5 দাগেরটা দেখো এখানে দেওয়া আছে, আমরা অঙ্কটা টুকে নিচ্ছি আগে। অঙ্কটা টুকলে কত আসবে, অঙ্কটা টুকে নিচ্ছি 1/√2 + 1 প্লাস কি বলেছে 1/√3 + √2 প্লাস 1/√4 + √3 এর সরলতম মান বার করতে বলেছে। তাহলে এর সরলতম মান আমরা বার করব। কীভাবে বার করব, সবগুলোর একটা করে অনুবন্ধীকরণ নিয়ে নেব। তাহলে অনুবন্ধী যদি করণ নিই তাহলে কত আসবে 1/√2 + 1 দেওয়া আছে, তার এর অনুবন্ধীকরণ কী হবে √2 - 1। সেম একই রকম 1/√3 + √2, এখানে √3 - √2 অনুবন্ধীকরণ এখানে গুণ হয়ে যাবে, এটা এখানে গুণ হতো √2 - 1। সেম এটার অনুবন্ধীকরণ এখানে √3 - 2 যোগ 1/ দেখো এখানে √4 + √3 দেওয়া আছে, তার এর অনুবন্ধীকরণ কত হবে √4 - √3 ইন্টু √4 - √3। তাহলে এটার মান নির্ণয় করি, দেখো মান নির্ণয় করলে কত আসবে, এখানে উপরে √2 - 1, নিচে কত আসবে √2 এর স্কোয়ার -1 এর স্কোয়ার। সেম একই রকম এখানে √3 - 2, এখানে √3 এর স্কোয়ার -√2 এর স্কোয়ার। এখানে কি আসবে, এখানে আসবে √4 - √3, নিচে আসবে কত √4 এর স্কোয়ার -√3 এর স্কোয়ার। তাহলে মানটা কত আসছে দেখো, আমরা যদি মান বার করি তাহলে নিচে আসবে √2 - 1 এর স্কোয়ার মানে 2 - 1 প্লাস √3 - 2, এটা কত আসবে 3 - 2 প্লাস এখানে √4 - √3, তাহলে কত আসবে 4 - 3। তাহলে পরের মানটা কত আসবে দেখো √2 - 1/1 প্লাস √3 - 2/1 প্লাস √4 - √3/1। তাহলে সবগুলো নিচ থেকে 1 উঠে গেলে কি আসবে √2 - 1 প্লাস √3 - 2 প্লাস √4 - √3। তাহলে এটা কেটে যাবে, আর এখানে কি কাটবে, এখানে √3 পেলাম, হ্যাঁ এখানে √4কে যদি আমরা √4 এখান থেকে পাচ্ছি, তাহলে √4টাকে কি করে নেব, এখানে √4 এর স্কোয়ার ছিল তাই না, √4 এর মান কত 2, √4 এর মান কত 2, এখানে 2 বসাতে পারি আমরা, √4 এর মান কত 2। তাহলে এখানে কি কাটবে দেখো, এখানে কাটবে এখানেও √2 আছে, তাহলে এখানে √2 হবে, এখানে √2 হবে, এটা যদি √2 হয় তাহলে এটাও কি হবে √2 হয়ে যাবে, এটা আর এটা কেটে যাবে, আর +2 - 2 কেটে গেল, তাহলে এটার সঙ্গে এটা কাটলো, আর কি থাকছে দেখো, এটা লাইনটা আমি আবার লিখছি দেখো, তাহলে কি আসছে √2 - 1, √2 - 1 আসছে, তারপর এখান থেকে কি আসবে প্লাস √3 - √2, এখান থেকে কি আসবে +2 - √3। তাহলে এটা আর এটা কেটে গেল, √2 এটা আর এটা কেটে গেল, তাহলে এখান থেকে বিয়োগ করে দেখো +2 থেকে 1 বাদলে কত 1 আসবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 9.3 কমপ্লিট হয়ে গেল। কারোর যদি কোনো অধ্যায় প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল কমেন্ট করে জানাবে কি কোন অধ্যায়ের বা কোন কোর্সে দেখি কত নম্বর অঙ্ক প্রয়োজন, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।